ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ করছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সেটা হচ্ছে সোয়াবিন আলু পেঁপে কষা। দেখতেই পাচ্ছ রেসিপিটা। এবারে তাহলে ওই রেসিপিটা তৈরি করার জন্য কী করব। সোয়াবিন প্রথমে আমি গরম জলে দিয়ে ফুটিয়ে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ অনেক সময় শক্ত থাকে। তা যাই হোক, এই সোয়াবিনটা খুব একটা শক্ত নয়, খুব ভালো ফরচুনের, খুবই ভালো। তাও আমি ফুটিয়ে নিচ্ছি। দুপুর দিলে পরে আমি নামিয়ে নেব। তারপরে দেখে নিচ্ছি কী কী দিচ্ছি। সবজি পেঁপে দিচ্ছি, আলু দিচ্ছি। দেখো ডুমডুম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেরকম পেঁপেটা কেটেছি সেরকম আলুটাও কেটে নিয়েছি। এবার মশলাটা দিচ্ছি কি জিরে, আদা, টমেটো আর দুটো শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছি 5টা, আর দারচিনি, কেননা এলাচ দারচিনির গন্ধটা খুব সুন্দর বেরোবে, কেননা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ, আর তেজপাতা, আর এখানে শাহি গরম মশলাটা নামানোর আগে দেবো। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে হতে ততক্ষণে আমি মশলাটা করে নিই। এখানে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে, দেখো জিরে, আদা নেব আর লঙ্কা দুটো নিয়ে নেব, নিয়ে আমি বেটে নিচ্ছি। আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট করে নেব। সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। মশলাটা হয়ে গেল। এবার আমি সোয়াবিনগুলো গরম জলের থেকে ছেঁকে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে দেব। আমি এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একে একে ফোড়নে কি কি দেব সেটা তোমরা দেখে নাও। কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার এলাচ দারচিনি দিয়ে দিলাম। তারপর আমি হিং দেব। হিং দিয়ে দিলাম। হিংয়ের গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি পেঁপে আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব, যাতে পেঁপের গন্ধটা চলে যায়। পেঁপের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। দেখো হালকা ব্রাউন ভাজা হচ্ছে। সোয়াবিনটা দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরেই আমি এটা ভেজে নিয়েছি। সবটা তো ক্যামেরায় দেখানো যায় না। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেকটা, ওই জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে।
মশলাটা দেব। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে আমি এবারে কষাবো। বেশ আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় 10 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার বাড়িতে করে খাবে, খুব ভালো লাগবে। এরকম সম্পূর্ণ নিরামিষ যারা খান তাদের খুব ভালো লাগবে আশা করছি। এবার অল্প জল দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা যাওয়া যতক্ষণ না যাবে ততক্ষণ কষাতে হবে। এবার একটু ঢাকা দিলাম, ঢাকা আবার 2 মিনিট পর খুলে দিয়ে আবার দেখে নিচ্ছি। এরকম গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি সম্পূর্ণ করব। রান্নাটা হচ্ছে ধৈর্যের কাজ, অতএব ধৈর্য যার থাকবে সে রান্না চোখ বন্ধ করে ভালো রান্না করতে পারবে। দেখো আবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবার দুটো বাতাসা দিয়ে দিলাম। তোমরা জানো চিনি আমি ব্যবহার করি না রান্নাতে, দুটো বাতাসা দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে নিরামিষে ভালো লাগে না যেন। কষানো প্রায় আমার শেষের পথে। দেখো কত সুন্দর কষানোটা হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। তোমরা যারা প্রথম দেখছো ভাবছো যে পাশে থাকবো কিনা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই চলে যায়। এবার আমি গরম জল দিয়ে দিই। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর এবং ভালো ভালো কমেন্ট করো, তার জন্য এত ভালো ভালো রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি, নতুন নতুন রেসিপি তোমাদের দেখানোর সুযোগটা পাই। এটাই আমার কাছে অনেকটা প্রাপ্য মনে হয়। তোমরা এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এবার একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। পেঁয়াজ রসুন দিয়ে তো খাওয়াই হয়, নিরামিষ তো খুবই কম খাওয়া হয়, তার জন্য এই নিরামিষ রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি সার্ভিং বোলে। দেখো রান্নার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী রেসিপির জন্য ওয়েট করো। টাটা।